সবাইকে আমার চ্যানেল নিউজ শেয়ার মার্কেটে স্বাগত জানাই। যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং খুব শেয়ার করবেন। কারণ শেয়ার মার্কেট বাংলা ভাষায় এর আগে কেউ এত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারেনি, বা সেই সমস্ত বিষয় যেগুলো আছে শেয়ার মার্কেটের মধ্যে, রহস্য যেগুলো আছে, শিক্ষণীয় বিষয় যেগুলো আছে, সেগুলো এত ডিপলি কেউ আপনাদেরকে শেখাবে না। আমার একটা উদ্দেশ্য ছিল, আমি শেয়ার মার্কেট শেখার পরে, শেয়ার মার্কেট নিয়ে চর্চা করার ফলে, বিভিন্নভাবে শেখার ফলে আমার একটা স্বাভাবিক ইচ্ছা হয়েছিল যে কিভাবে জনগণের কাছে, কিভাবে সাধারণ মানুষের কাছে তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে কিভাবে আমি শেয়ার মার্কেটটাকে আরও বেশি করে তুলে ধরতে পারবো এবং তাদেরকে শেখাবো, এবং সবাই কম বেশি এর থেকে একটা পার্ট টাইম ফুল টাইম ইনকাম আপনারা করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। তবে হ্যাঁ, শেয়ার মার্কেট লস থাকবে কিন্তু লাভও প্রচুর থাকবে, সেগুলো সবই আমরা ডিসকাস করব। চলুন ভিডিও লেন্দি না করে আমরা বিষয়ে চলে যাই। আজকে যে বিষয়টা শিখবো, আমাদের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা শেয়ারকে দেখার পরে কিভাবে এন্ট্রি নেব এবং কোনখানে আমরা প্রবেশ করব। এটা হচ্ছে সবথেকে বড় একটা আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে, এবং কখন সেটাকে এক্সিট করব। সঠিক সময় যদি আমরা এন্ট্রি না করি তাহলে তার পরিণাম কী হবে? শেয়ার নিচেই যদি চলে যায়, ডাউন ট্রেন্ডের দিকে যদি চলে যায়, তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। আবার অনেক সময় সে ভাগ্য লটারির মতো, হয়তো কোনো একটা শেয়ারে দেখলাম যে আপের দিকে যাচ্ছে, সেখানে এন্ট্রি নিলাম, আপের দিকে চলে গেল, আমরা কিছুটা প্রফিট পেলাম বা ভালো প্রফিট পেলাম। এটা কিন্তু সাধারণত সকল সময় কিন্তু হবে না। বাই চান্স কোনো একদিন বা কিছু সময় বা কয়েকটা শেয়ারের ক্ষেত্রে হতে পারে, কিন্তু প্রত্যেক সময় যে এই স্ট্র্যাটেজি, অর্থাৎ তার আপনার পরিকল্পনা যে সঠিক হবে, চিন্তাভাবনা সঠিক হবে, সেটা কিন্তু নাও হতে পারে। তো আজকে প্রপারলিভাবে আমরা জানবো একটা বিষয়, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেই বিষয়টা আপনারা দেখলেই আইডিয়া করতে পারবেন এই সময় একটা শেয়ারে এন্ট্রি সময় চলে এসছে, এন্ট্রি করবেন এবং তারপরে এক্সিট করে নেবেন। সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় ডবল বটম প্রসেস। এই চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্ট এখানে একটা আছে। এই চার্টে আপনারা ঠিক, যারা নতুন চার্ট সম্পর্কে জানেন না, কি কি ক্যান্ডেল আছে, কোন বিষয়গুলো আছে, সেগুলো কম বেশি আমি ক্যান্ডেলগুলো পরে দিয়ে দেবো, কিন্তু একটা চার্ট আপনারা দেখবেন, কিচ্ছু দেখতে হবে না, কোনো ক্যান্ডেল দেখতে হবে না। শুধু দুটো ক্যান্ডেল মনে রাখবেন, একটা হচ্ছে ব্লু ক্যান্ডেল, মানে হচ্ছে আপনার মার্কেট বুলিশ, আর আপনার রেড ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট বিয়ারিশ। অর্থাৎ বুলিশ মানে আপনার ষাঁড় এবং বিয়ারিশ মানে হচ্ছে ভল্লুক। ষাঁড় খুব তেড়ে পড়ে একেবারে খুব শক্তিশালীভাবে থাকে, আর ভল্লুক মানে খুব ধীর গতি হয়। তাহলে লাল ক্যান্ডেল মানে মার্কেট নিচের দিকে পড়ছে, আর সবুজ ক্যান্ডেল মানে আপনার মার্কেট উপরের দিকে এবং মজবুত আছে। এটা আপনারা তো দেখলে বুঝতে পারবেন। এই দুটো জিনিস মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখতে হবে না। বাকি যে প্যাটার্নটা আমি আমার এই মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যে ডবল বটম প্যাটার্ন, এটাকে একটু চোখ দিয়ে খেয়াল করুন। দেখুন চার্টটাকে আপনি যে কোনো একটা শেয়ারে চলে যাবেন, যে কোনো একটা স্টকে চলে যাবেন, গিয়ে তার চার্টটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি খেয়াল করবেন যে কখন এই ডবল বটম, অর্থাৎ ইংরেজি বড় অক্ষরের ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে, কখন, কোন সময় দেখবেন নিচে আস্তে আস্তে আপনার ডাউন টেন আস্তে আস্তে আপে যেতে যেতে এরকম ডব্লু প্যাটার্ন তৈরি হবে। নিচেই যে ডব্লু প্যাটার্ন, তার আমি এটাও করে দিয়েছি, আপনার দেখুন এন্ট্রি আপনি কোন জায়গায় নেবেন, আর এই টার্গেট আপনার কোনখানে থাকবে। আপনি টার্গেটও আপনি ফিক্সড করে রাখবেন এবং স্টপ লসও কোনখানে থাকবেন, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে খেয়াল করুন, প্রয়োজনে এটাকে আপনারা স্ক্রিনশট মেরে রাখুন, নতুবা আপনারা পেন এটাকে এঁকে রাখুন, ড্রয়িং করে রাখুন, করে আপনার এটা সুবিধা হবে, এবং বারবার দেখতে থাকুন।
একেবারে প্রথম দিনে এন্ট্রি নেওয়ার দরকার নেই, কয়েকটা স্টকে আপনি দেখুন ভালো করে যে ডব্লিউ প্যাটার্ন কখন তৈরি হচ্ছে এটাকে আপনি খুঁজুন। অন্যান্য চার্ট আপনি দেখুন, দেখতে পাবেনই পাবেন। আর যখনই এই ডব্লিউ প্যাটার্ন তৈরি হবে, আমি মানে যতটা আমি শিখেছি, যতটা আমার নলেজ বলছে, তখন কিন্তু মার্কেট সাধারণত আপের দিকে যায়। এবং নিচের চার্টে আপনারা দেখতে পাচ্ছেন আরেক উপরে ড্রয়িং এর নিচে একটা আমি এক্সাম্পল দিয়েছি, উদাহরণ সাহায্যে দেখাইছি আপনাদেরকে। দেখুন এই নিচে দেখুন ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। এখান থেকে মার্কেট দেখুন আস্তে আস্তে ডাউন হতে 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 আপের দিকে গিয়েছে। এটা সাধারণত গিয়েছে, আপনি যদি ওই ডব্লিউ প্যাটার্নের মাথায় যদি আপনি ধরতেন, তারপরে এক্সিট করে আপনি বেরিয়ে চলে যেতে পারতেন। এটা কয়েকটা ক্ষেত্রে হতে পারে, একটা লং টাইমের হতে পারে। আমরা শেয়ার সাধারণত লং টাইমে কিনি আর সুইং ট্রেডিং করি, ইন্টারে করি, এবং মিডিয়াম একটা সময় রেখে আমাদের লাভ হলে আমরা বেরিয়ে চলে আসি। যারা সুইং ট্রেডিং করবেন এবং যারা হচ্ছে ইন্টার ডে করবেন, তাদের ক্ষেত্রে ডব্লিউ প্যাটার্নের এই প্যাটার্ন ধরেও আপনারা আপনাদের প্রফিট বার করে নিতে পারেন। আর লং টাইমের ক্ষেত্রে অন্য আরও প্রসেস আছে, সেগুলো আপনাদেরকে আমি বলে দেবো। আর এটা সাধারণত আমরা দেখছি কোনো একটা শেয়ার আপের দিকে যাচ্ছে এবং হঠাৎ ডাউনের দিকে আসছে, এইভাবে আস্তে আস্তে আপনারা আগে এই ডব্লিউ প্যাটার্নটাকে খেয়াল করুন। এবং আরেকটা জিনিস যেটা সবথেকে আমাদের এন্ট্রি পয়েন্ট, আমরা দেখব কোনো একটা শেয়ার আমরা চলে যাব, গিয়ে দেখব যে সে চার্টটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। যদি এইভাবে হয় আপার লোয়ার, আবার আপার আবার লোয়ার, এইভাবে যায় চারটা, তাহলে দেখবেন যে ওই শেয়ারটা উপরের দিকে যাবে। আর যদি আপার লোয়ার, আবার একটু আপার আবার লোয়ার, এইভাবে যদি চারটাকে তৈরি হয়, তাহলে সেটা কিন্তু ডাউন ট্রেন্ড নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা জিনিস এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখুন একটা জিনিস ড্রয়িং করা আছে, একটা হচ্ছে রেসিডেন্স এবং আপনার সাপোর্ট, এই দুটোর কথা আমি বলেছি। এই দুটো শেয়ার মার্কেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আগে প্রথম দেখবেন একটা শেয়ার কতদূর পর্যন্ত গিয়েছে এবং আবার কতদূর পর্যন্ত সে নেমেছে, অর্থাৎ ছাদ আর মেঝে, অর্থাৎ আকাশ আর মাটি, এই দুটোকে যদি আমরা ধরি, তাহলে ওই পর্যন্ত সেই শেয়ার উপরে ট্রেন যখন থাকবে ওই পর্যন্ত কতদূর গিয়েছে সেটা দেখছেন, মার্ক করবেন, এবং নিচেই কতদূর গিয়েছে সেটা আপনি মার্ক করবেন। যদি দেখবেন যে ওই পর্যন্ত যাওয়ার পরে ম্যাক্সিমাম শেয়ার আবার নিচের দিকে টার্ন নিয়ে নেয়। এটা আমি ইন্টারডের ক্ষেত্রে আপনাকে এক্সাম্পল দিচ্ছি। কোনো একটা শেয়ার 9:15 সময় খোলার পরে আপনি দেখবেন যে ওই শেয়ারটা একটু ওপরের দিকে চলে গেল, 3-4% বাড়লো, বেড়ে আবার দেখবেন ডাউনের দিকে চলে আসছে। এবং দেওয়া থাকে যে আজকে যদি 100 টাকায় ওপেন হয়েছে, ওটার সঙ্গে সঙ্গে দেওয়া থাকবে 105 টাকা যাবে কি 6 টাকা যাবে। ওর মধ্যে দেখবেন সাধারণত শেয়ারটা ঘোরাফেরা করে। এবং কোনো ভালো যদি খবর আসে, কোনো ভালো নিউজ থাকলো, বা হয়তো মার্কেটে তোমার নিফটি বা ব্যাংক নিফটি সেন্সেক্স হাইতে আছে, প্রচুর বায়ার প্রবেশ করেছে, এন্ট্রি নিয়েছে, তখন মার্কেট তারা কিন্তু ওই সাপোর্ট ভেঙে হয়তো ওপরের দিকে তুলে দেবে। কিন্তু আপনাকে প্রথমে মার্ক করতে হবে যে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট, অর্থাৎ নিচেই দিকে কোনখানে শেয়ারটা নেমেছে আর উপর দিকে কোনখানে যাবে, এই দুটো আপনাকে চিন্তা ভাবনা করে কিন্তু শেয়ার কিনতে হবে। আর ইন্টারের ক্ষেত্রে অনেক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমি আস্তে আস্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো, যতটা আমার নলেজ আছে। একেবারে পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনারা সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন আরেকটু আমরা বিষয় আলোচনা করি, কয়েকটা বিষয়। এখানে কয়েকটা স্টকের মধ্যে আমরা সাধারণত একটা স্টক নিয়ে আলোচনা করছি। দেখুন, তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝেছেন। তো এখানে একটু আপনারা বেশি করে ফলো করুন, দেখতে পাবেন যে কিভাবে একটা শেয়ারকে আপ ডাউন করছে। আর নতুন যারা আছেন শেয়ার মার্কেটে, নতুন এসছেন, তাদেরকে বলবো যে হঠাৎ করে কোনো শেয়ারকে আপনারা কিনবেন না। কিনতে হলে আগে মার্কেটকে দেখুন, কোনো শেয়ারকে ফোকাস করুন, সেই শেয়ারটা 1 সপ্তাহ হোক 1 মাস হোক আপনি ফলো করুন যে কীভাবে আপ ডাউন হচ্ছে, সেভাবে আপনি এন্ট্রি নিন। যখন ডাউন ট্রেন্ডে আসবে একদম নিচের দিকে, তখন একটা সুন্দর আপনার এন্ট্রি পয়েন্ট তৈরি হবে, তখন আপনি এন্ট্রি করুন। আবার আপে যখন যাবে আপনি বেচে দিন। তো এখন যা মার্কেটের সিচুয়েশান, সব থেকে ভালো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা ভালো পজিশান আছে, এবং ইন্টারডের ক্ষেত্রে খুবই রিস্কের কাজ।
কিন্তু যারা খুব এক্সপার্ট হয় তারা করবে ইন্টারডে। আমার মতে বলে সুইং ট্রেডিংয়ে ভালো আপনারা পয়সা এখান থেকে রোজগার করতে পারবেন। আর আরও যে কী বিষয় আছে পরে বহু ভিডিও আমি আপনাদের জন্য আপলোডেড করব আমার এই নিউজ শেয়ার মার্কেটে, আপনারা চোখ রাখুন। আজকে আর একটা শেয়ারের কথা আমি একটু আলোচনা করছি। বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন নেই, সম্পূর্ণ কেনা বা সেল করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু একটু ডিসকাস করছি, সেটা হচ্ছে টাটা মোটর শেয়ারটাকে নিয়ে। এই শেয়ারটা বেশ কয়েকদিন ধরে আপনার যখন নিউজে চলে এসেছিল যে এই শেয়ারটা তোমার একটা নিউজ ছিল যে তোমার যে সেবি থেকে একটা নিউজ ছিল, সেই নিউজের ফলে এই শেয়ারটা আর 700 ক্রস করেও আবার নিচের দিকে চলে আসছে। আমরা সাধারণত দেখেছি কি 670 62 পর্যন্ত এসে আবার আস্তে আস্তে 700 কোটার দিকে যাচ্ছে, আবার ডাউনে আসছে, আবার এই কোটার মধ্যেই ঘোরাফেরা করছে, এইটুকুর মধ্যে, এর বাইরে কিন্তু যাচ্ছে না। তারপরে এই শেয়ারটা কিছুদিন আগে আমরা খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এর ডাউন ট্রেন্ড ছিল হচ্ছে তোমার 535 গিয়েছিল, কিন্তু তার আগে 612-13 দিকে এই শেয়ারটা একবার এসেছিল। তারপরে আবার টার্নিং নিয়ে এই শেয়ারটা খুব ভালো একটা রেজাল্ট দিয়েছিল। আর টাটা মোটরসের কথা বলতে গেলে এটা হচ্ছে খুব সুন্দর একটা শেয়ার, ইন্টারডের ক্ষেত্রে, সুইংয়ের ক্ষেত্রে, লং টার্মে ভালো। কারণ কি এই শেয়ারটাকে আমরা দেখো এর মার্কেট ক্যাপচার দেখতে হবে, কয়েক হাজার কোটি টাকার মার্কেট ক্যাপচার আছে। আর কিভাবে একটা শেয়ার আপনি চুজ করবেন তার ডিটেলসটা অন্য ভিডিও আমি আপনাদেরকে বলে দেবো। টাটা মোটর শেয়ারটার প্রতি আমাদের নজর থাকতেই পারে লং টাইমের ক্ষেত্রে বা সুইং ট্রেডিং বা ইন্টারে যারা করেন। তবে এখন একটু এই শেয়ারটা 680 থেকে 700 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পরের ভিডিওতে আমি আরও বিষয় আপনাদেরকে জানাবো, যে স্টপ লস কীভাবে রাখতে হবে আর কিভাবে আপনার লস ম্যানেজমেন্ট করতে পারবেন, সমস্ত কিছু এই চ্যানেলে পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।